এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট স্কুলের টিচার্স ভ্যাকেন্সি, গেস্ট টিচার, লেকচারার, এরকম বিভিন্ন চাকরির নোটিশ এখানে আপডেট দেওয়া হয়। তো তোমরা যদি এরকম বিভিন্ন আপডেট পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তো আজকের ভিডিওটি একলব্য মডেল আবাসিক স্কুলে কিছু গেস্ট টিচার নিয়োগ করা হবে সেই বিষয়ে। পশ্চিম বর্ধমানের একলব্য মডেল আবাসিক স্কুলে রসায়ন, সাঁওতালি এবং ইতিহাস বিষয়ে কিছু গেস্ট টিচার নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কটি আছে? মোট শূন্যপদ আছে 3টি। তোমাদের আগে বলে দিই যে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/11/2024। তোমাদের এখানে দেখো একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তোমাদের যদি ভিডিওটিতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সেটা জানাবে। তোমরা এই ওয়েবসাইটটা প্রথমে খুলবে, খোলার পরে প্রথমে উপরে দেখবে যে এখানে দেওয়া আছে, দেখো উপরে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান। ঠিক আছে, গেস্ট টিচার নোটিশ 3/10/2024 থেকে শুরু হয়েছে, শেষ হবে 5/11/2024। তাহলে অনেক সময় তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই করার জন্য। তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখো একটা ফরম্যাট আছে ভিউ এখানে ক্লিক করলে তোমরা পুরো নোটিশটা এখানে পেয়ে যাবে। এই যে নোটিশটা তোমরা পেয়ে গেলে, এখানে সব কিছু দেওয়া আছে, কোন বিষয়ে ভ্যাকেন্সি আছে এবং কত টাকা করে তোমরা বেতন পাবে। তোমাদের গেস্ট টিচার ইন কেমিস্ট্রি টিজিটি পোস্টে তোমাদের এই ভ্যাকেন্সিটা পোস্ট করা আছে একটা। কি থাকতে হবে হবে তোমাদের বিএড থাকতে হবে, বিএসসি থাকতে হবে সেই বিষয়। বেতন কত? 12,000 টাকা। নেক্সট কি আছে, গেস্ট টিচার ইন সাঁওতালি টিজিটি, এখানেও একটি পোস্ট আছে। সেম কোয়ালিফিকেশন, তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সেই নির্দিষ্ট বিষয়ে, আর তোমাদের বিএড থাকতে হবে। এখানেও বেতনও সেম 12,000 টাকা। নিচে কি আছে লাস্ট দেখো, গেস্ট টিচার ইন হিস্ট্রি টিজিটি, এটাও টিজিটি পোস্টে হিস্ট্রিতে, এখানেও পোস্ট আছে একটি। এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে নির্দিষ্ট এই হিস্ট্রি বিষয়ে, আর তোমাদের বিএড থাকতে হবে। তোমাদের বেতন এখানে 3টি ভ্যাকেন্সিতে বেতন হচ্ছিল 12,000 টাকা করে। ঠিক আছে, এখানে এজ লিমিট কত দেওয়া আছে, নট লেস দেন 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড নট মোর দেন 38 ইয়ার্স। তোমাদের বয়স সীমা হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে, 1/1/2024 অনুযায়ী। ঠিক আছে, সেক্ষেত্রে তপশিলি জাতি, তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এসটি, এদের আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসিদের ক্ষেত্রে কি হবে, যেসব তোমাদের রিল্যাক্সেশন আছে সেই রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। যে ওবিসি ক্ষেত্রে 3 বছর হয়, আর এখানে এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। অল অ্যাপয়েন্টস শ্যাল বি টেম্পোরারি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। তো এটা পুরোপুরি কন্ট্রাকচুয়াল সার্ভিস, তোমাদের 1 বছরের জন্য নিয়োগ করা হবে। মেডিকেল ফিটনেস, তোমাদের অবশ্যই মেডিকেল ফিটনেস থাকতে হবে। যদি মেডিকেল ফিটনেসে তোমরা কোয়ালিফাই না করো সেক্ষেত্রে তোমরা এখানে চান্স পাবে না। তো এখানে কি আছে দেখো, একটা তো নিচে দেখো এখানে একটা অ্যাড্রেস দিয়েছে। এই অ্যাড্রেসটা কি করবে, এই অ্যাড্রেসটায় তোমাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো এই অ্যাড্রেসে তোমরা বাই পোস্টে তোমরা সাবমিট করে দিবে। ঠিক আছে, তোমরা সবাই স্পিড পোস্টে এই অ্যাড্রেসে মেনশন করা আছে এই অ্যাড্রেসটা দিয়ে পাঠাবে। আর তোমাদের একটা ফরম্যাট দেওয়া হবে, অ্যাপ্লিকেশন ফরম্যাট। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কোথায় হবে সেটাও আমি ভিডিও শেষে জানাচ্ছি। তার আগে দেখে নিই যে এখানে কি লেখা আছে, অ্যাপ্লিকেন্টস উইল বি রিসিভ ফ্রম 3/10/2024 থেকে 5/11/2024 মধ্যে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে। এরপরে অ্যাপ্লিকেশন দিলে সেটা গ্রাহ্য করা হবে না। এখানে কি কি লাগবে, সব কিছুই সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। এজ প্রুফ লাগবে, অ্যাডমিট কার্ড, তারপরে কি আছে দেখো রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, তারপরে মার্কশিট লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন বোথ সাইড, দুটো সাইডই লাগবে আপ টু দ্য হাইয়েস্ট কোয়ালিফিকেশন। তোমার যদি মাস্টার ডিগ্রি থাকে সেটাও তোমরা দিয়ে দিবে। তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তোমরা অবশ্যই দেবে, কাস্ট সার্টিফিকেট দিয়ে দিবে। আর কি আছে, মোবাইল নম্বর আর ভ্যালিড ইমেল আইডি। তা তাহলে তোমরা প্রথমে কি করবে, প্রথমে একটা বায়োটা লিখবে। বায়োটার মধ্যে সব কিছু তোমাদের মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, যাবতীয় যে কোয়ালিফিকেশন আছে সেগুলো দিয়ে, অ্যাড্রেস দিয়ে তোমরা একটা বায়োটা বানাবে। বায়োটা বানানোর পরে তোমাদের এই যাবতীয় যে কি আছে এখানে
ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তার সঙ্গে সাবমিট করবে। সাথে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, সেই ফরম্যাটটাও ফিল আপ করে প্রিন্ট আপ করে তোমাদের কি করতে হবে, যে নির্দিষ্ট যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমাদের বাই পোস্টে পাঠাতে হবে। ঠিক আছে? আর তোমাদের চাইলে তারা যে কোনো মুহূর্তে টার্মিনেট করতে পারে। যদি তোমাদের কোনোভাবে দেখে যে সার্ভিসের মধ্যে কোনো অ্যাবসেন্স দেখা যাচ্ছে, তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করতে কোনো টাকা দিতে হবে না। তো তোমরা সেই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের যাবতীয় ডকুমেন্টস যে আছে সেই ডকুমেন্টসগুলো সব ফিল আপ করে জমা করে দিবে। তো তোমরা সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কোথায় পাবে? এই যে এই ওয়েবসাইটেই দেখবে, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটে তোমরা দেখো এখানে লিখবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাবজেক্টে, কি সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করছো সেটা লিখবে এখানে। এখানে সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দেবে একটা। তারপর তোমাদের সাবজেক্টের নাম লিখবে। সাবজেক্ট লেখার পর এখানে নিজের নাম ব্লক লেটারে লিখবে, বাবার নাম লিখবে বা গার্জিয়ানের নাম লিখবে। অ্যাড্রেস কমিউনিকেশনের ফুল অ্যাড্রেস সুন্দর করে ভালো করে লিখবে যাতে ভুল না হয়। পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকলে ডু করে দিবে। ডেট অফ বার্থ ঠিক করে লিখবে। আর এজ কত হচ্ছে তোমাদের 1/1/2022 অনুযায়ী এজ, যদি তোমাদের 1/1/2022 অনুযায়ী এজ কত হবে সেটাও এখানে লিখবে। এখানে মেল না ফিমেল লিখবে, SC ST OBC জেনারেল সেটা লিখবে, ইন্ডিয়ান ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে এখানে। তোমাদের কোয়ালিফিকেশন কি আছে মাধ্যমিক থেকে শুরু করে পরপর মাস্টার ডিগ্রি পর্যন্ত লিখলে তোমাদের এখানে সবকিছু, তোমাদের কোয়ালিফিকেশন এখানে কি আছে মাধ্যমিক থেকে তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত সব এখানে লিখে দিবে। ঠিক আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে লিখবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে ডিক্লারেশনের কি আছে নিজের পুরো এখানে দেখো একটা সিগনেচার করতে হবে তোমাদেরকে। সিগনেচার করে এটাও একটা, প্রথমে তোমরা এই পিডিএফটা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার সঙ্গে তার বাকি যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তোমরা জমা করে দিবে। তো তোমরা যদি পশ্চিম বর্ধমানের হয়ে থাকো তো তোমরা এক্ষেত্রে প্রেফারেন্স একটু বেশি পাবে, লোকালদের প্রেফারেন্স এখানে বেশি দিবে বলেছে। তো তোমরা যদি কেউ পশ্চিম বর্ধমানে হয়ে থাকো অবশ্যই এটা অ্যাপ্লাই করবে, শেয়ার করে অপরকে জানিয়ে দিবে। আর তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।